আজ দয়া করে শুনবেন আজ সেই গীতিয়া রামায়ণ। লক্ষণ শক্তিশীল পালায় আজ করিব বর্ণন। ধৈর্য ধরে শ্রবণ করবেন যত ভক্তগণ। লঙ্কা কাণ্ড এই আসরে আজ হইবে আলোচনা। ভুল ত্রুটি হলে আমায় সবে করিবেন মার্জনা। কৃতবাস পণ্ডিতের অমৃত মাধুরী। ধৈর্য ধরে বসুন এবার আমরা পালা শুরু করি। আজকে আলোচনা লক্ষণ শক্তিশীল। লক্ষণ হচ্ছে রাজা দশরথের পুত্র রামের ভাই লক্ষণ। রাবণের শক্তিশালী বাণে লঙ্কায় অচেতন হয়ে পড়েছিলেন, নিধন হয়েছিলেন। তারই কাহিনী আমরা আজকে আলোচনা করব। তবে আগে আমাদের জানতে হবে অযোধ্যার রাজপুত্র কেন বা লঙ্কায় গেলেন, কেন রাবণের সঙ্গে যুদ্ধ করলেন, আর সেই যুদ্ধে কেন এত ভয়ঙ্কর ঘটনা ঘটল। পূর্বের কথা, পূর্বের কাহিনী কিছু না জানা থাকলে এই লক্ষণ শক্তিশালী সম্বন্ধে ধারণাটা অতটা আসবে। এই শক্তিশালী পড়বার কারণ জানতে গেলে আগের কিছু কথা শুনতে হবে। আগে থেকে একটু বলে আসি, বুঝতে পারবে। যেমন আদিকাণ্ড থেকে বলি। সকলেই জানেন রামায়ণ হচ্ছে সপ্তকাণ্ড। 7 কাণ্ড রামায়ণের আজকে আলোচনা হবে লঙ্কা কাণ্ড। এটা হচ্ছে 6 নম্বর কাণ্ড। এরপরে উত্তরাকাণ্ড মানে শেষ। আর এর আগে রয়েছে আরো 5টা কাণ্ড। সেই 5টা কাণ্ডে এমন এমন ঘটনা ঘটেছে যার কারণে লক্ষণ লঙ্কায় গিয়ে রাবণের সঙ্গে যুদ্ধ করেছিল, শক্তিশালী করেছে। তাহলে আদিকাণ্ড থেকে একটু বলে আসে। আদিকাণ্ডে তখন রাজা ছিলেন দশরথ। তিনি বৃদ্ধ বয়সে মনে করলেন আমার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্রকে রাজ্যভার দিয়ে আমি অবসর নেব, হরিগুণ গান করব। আছে না সংসারে পিতামাতা বৃদ্ধ হয়ে গেলে যোগ্য ছেলেকে সংসারে ভাড়াপন দিয়ে পিতামাতা আর সংসারে খবর রাখে না, হরিসভা করে, তীর্থধাম করে, হরিগুণ গান করে। দশরথ তাই ভাবলেন। কিন্তু মন্থরা বুড়ি এই সংবাদ জানতে পেরে কইকেয়ীকে কুমন্ত্রণা দিয়েছে। আর এই কইকেয়ীর কুমন্ত্রণায় প্রভাবিত হয়ে কইকেয়ী বললেন রামচন্দ্রকে রাজা করা চলবে না, আমার ছেলে ভরতকে রাজা করতে হবে। রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে দিতে হবে। রাজা দশরথ ছিলেন সত্যের পূজারী। যা সত্য অঙ্গীকার করতেন সেই অঙ্গীকার পালন করতেন। তাই রামচন্দ্র পিতার আদেশে গিয়েছিল 14 বৎসরের জন্য বনবাস। সঙ্গে লক্ষণ এবং সীতাও গিয়েছিল। তাই রাম, লক্ষণ, সীতা এই 3 জন 14 বৎসরের জন্য করছে বন ভ্রমণ। বন ভ্রমণ করতে 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 গেছে পঞ্চবটী বন। ওই পঞ্চবটী বনে রাবণের বোন শূর্পণখা করছিল শিব পূজার পুষ্পচয়ন। শিব পূজার জন্য ফুল তুলছিল। হঠাৎ করে ওই রাম লক্ষণকে করে দর্শন, তার রূপে মুগ্ধ হয়ে বিবাহ করতে তার মন হয়েছে উচাটন। শূর্পণখা
তাই যখন গিয়ে করেছে প্রেম নিবেদন, লক্ষণ রেগে গিয়ে করেছে শূর্পণখার নাসাকর্ণ ছেদন। ওই খাদা নাক নিয়ে পঞ্চবটী বন থেকে লঙ্কায় গিয়ে দাদা রাবণের কাছে নালিশ করেছে। তখন রাবণ ডেকে বলছে, আমার একমাত্র বোন শূর্পণখা, তার নাসাকর্ণ করেছে ছেদন, এর প্রতিশোধ আমি নেব, আমি করব রামের সীতা হরণ।